আসসালামু আলাইকুম। প্রায় ৩ সপ্তাহ পর আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকে হয়তো ভেবেছিলেন হারিয়ে গিয়েছি, কিন্তু হারাইনি। জীবনের লড়াই আসলে অনেক রকমের হয়। আমিও সেই লড়াইয়ের ভিতর দিয়েই যাচ্ছি। আমার যেহেতু ২ টো বাচ্চা, আমার ২ টো বাচ্চাকেই মেনটেন করতে হচ্ছে পড়াশোনার পাশাপাশি। শুধু তাই না, আমার একটা ছোট্ট বিজনেসও আছে। সকাল শুরু হয় প্রোডাক্ট শ্যুট দিয়ে, কখনো অর্ডার প্যাক করি, কখনো কাস্টমারের রিপ্লাই দিই। এই ছোটোখাটো কাজ সবগুলো আমার একাই করতে হয়। তারপর আবার পড়াশুনো তো আছেই। শুধু যে তাই তাও কিন্তু না। সংসারে যারা আমরা হাউসওয়াইফ, তারা আমরা জানি সংসারে কত রকম কাজ থাকে। ছোট বড় সব মিলিয়ে হাজারটা কাজ থাকে। তার উপরে যদি থাকে ছেলেমেয়েদের শরীর খারাপ, সেটা তো আর এক যুদ্ধ মাদের জন্য। রাতে ঘুম নেই, বাচ্চার জ্বর আসছে কিনা, একটু পরপর শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, এই ডাক্তার, এই রিপোর্ট, মানে সে এক আমাদের বিশাল যুদ্ধ মাদের। আমরা আসলে মারা খুব অসহায় এই ক্ষেত্রে। সন্তানের দিকে তাকালে নিজেকে যে কী পরিমাণ অসহায়, মানে সেটা অসহায় লাগে, সেটা আসলে বোঝানো যাবে না। এটা শুধু আমরা যারা মা তারাই বুঝতে পারবো। বিজনেসটা আমার কাছে শুধু ইনকামের জায়গা যে সেটা না, এটা আমার আসলে একটা মস্ত বড় স্বপ্নের জায়গা। আমি খুব স্বপ্ন নিয়ে বিজনেসটা শুরু করি প্রায় ২-৩ বছর আগে, এবং এখনও সেটা মেনটেন করার চেষ্টা করি হাজার সমস্যার মাঝখানেও। কিন্তু সবটাই আমাকে নিজেকে হ্যান্ডেল করতে হয়। সময় একদম পারফেক্ট হবে না কখনোই। সময় সবসময় ঠিক যাবে না। আমাদের শরীর, আমাদের মন সবসময় একরকম রিদম নিয়ে চলে না। আমরা সবসময় এক মন নিয়ে একভাবে ভালোভাবে মোটিভেশন ক্যারি করতে পারি না। এটাও একটা সমস্যা। আমি চেয়েছিলাম রেগুলার ভিডিও করতে, অন্ততপক্ষে সপ্তাহে ২ টো ভিডিও অন্ততপক্ষে যেন ইউটিউবে আমি ছাড়তে পারি। কিন্তু আমি আসলেই কন্টিনিউ করতে পারিনি ব্যাপারটা। কারণ হচ্ছে আমার ২ টো বাচ্চাই একসাথে কন্টিনিউয়াসলি অসুস্থ হয়, এবং আমার খুব কাছের আমার নানা মারা যায়। এই মাঝখানে একটা বিশাল মানে মনে হচ্ছিল জীবনে আর কিছুই মনে হয়, মানে কনসিস্টেন্সি রক্ষা করা হবে না। সব কিছু এত টাফ লাগছিল। তারপরও যা হয় ভালোর জন্যই হয়। আমি আবার চেষ্টা করছি আমার যে কাজগুলো পেন্ডিং আছে, যেরকম ভিডিও দেওয়া, ইউটিউবে আমার বিজনেসের অর্ডার নেওয়া, প্যাক করা, ডেলিভারি দেওয়া, এগুলো শেষ করা। তার ভিতরে আজ আমি কোশ্চেন ব্যাংক নিয়ে বসছিলাম। এক্সাম আসলে রিভিশনের উপর অনেকটা ডিপেন্ড করছে, সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনের প্যাটার্ন বোঝাটাও আমাদের খুব দরকার। আমরা যারা ৫০তম বিসিএসের কোশ্চেন লিখেছি তারা এখন নিশ্চয়ই বুঝে গেছি আমাদের বিসিএস এখন শুধুমাত্র পড়ার উপরে ডিপেন্ড করছে না, কোশ্চেন ব্যাংকের উপরেও ডিপেন্ড করছে না। অনেকটাই আমাদের আইকিউ, আমাদের এক্সাম হলে আমাদের কুলনেস, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি যারা মাথা ঠান্ডা রেখে অনেক দিনের এক্সাম প্র্যাকটিস প্লাস কোশ্চেনের সাথে পরিচিতি আছে, তারাই অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করে এবার ৫০-এ কোয়ালিফাই হয়েছে। তো শুধুমাত্র যে কোশ্চেন ব্যাংক পড়বো, বই আয়ত্ত করব তাও না, আমাদের আসলে অনেক দিক থেকে পারফেক্ট হতে হবে বিসিএসের জার্নির জন্য। আমাদের শুধু পড়ে অ্যাকচুয়ালি এখন বিসিএস ক্যাডার হওয়াটা খুব টাফ হয়ে গেছে। আমাদের কোশ্চেন প্যাটার্ন এখন আর আগের মতো নেই। কোশ্চেন ব্যাংক এবং এখন রিসেন্ট বিসিএস দেখলে আমরা সেটা বুঝতে পারছি। তো যাই হোক, আমি চেষ্টা করব ভিডিওটা রেগুলার করার। অনেক আপুরা ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রিপশন করেছেন। আমার 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 সাবস্ক্রাইবার ছিল না, অলরেডি আমি দেখছি ১৭ জন এরকম সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, যেখানে আমি ভিডিওই দিচ্ছি না কন্টিনিউয়াসলি। তার উপরে আবার কিছু আপু কমেন্টও করেছেন। আমি সে আপুদের জন্য থ্যাংক ইউ বলতে চাই, কারণ হচ্ছে আপনারা এত কষ্ট করে ভিডিওটা দেখছেন। আবার দেখা হবে ইনশাল্লাহ।